রাজ্যে শস্য গোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান জেলায় প্রায় 4 লক্ষ হেক্টর জমিতে ধান চাষ হয়ে থাকে। এখন আমন ধান মাঠ থেকে তোলার কাজ প্রায় সম্পূর্ণ। বেশিরভাগ জায়গায় হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা হচ্ছে। তাই মাঠ থেকে ধান তুলে নেওয়ার পর জমিতে থাকা অবশিষ্টাংশে আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা। জেলা জুড়ে সমানে চলছে এই নাড়া পোড়ানোর কাজ। এতে পরিবেশ দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে জমির উর্বরতা। তাই নাড়া পোড়ানো বন্ধ করতে কৃষকদের আরো সচেতন করতে হবে বলে মত বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের বর্ধমান শাখার শস্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর সৌমেন বেরা। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে আইন করে এটা বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা চারদিকে নাড়া পোড়ার এই বদ অভ্যাসটা দেখতে পাচ্ছি। কৃষকদের মধ্য দিয়ে যদি আরও বেশি সচেতনতা তুলে ধরা যায়, আরও বেশি ট্রেনিংয়ের মধ্য দিয়ে, আরও বেশি বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের বোঝানো যায়, তারা খুব তাৎক্ষণিক সুফলের জন্য যে নাড়া পোড়ার মতো বাজে পদ্ধতিটা ব্যবহার করছেন সেটা তারা যাতে না করেন, এবং যে নাড়াটা পড়ে রয়েছে সেটাকে তারা যদি রিসাইকেল করার ব্যবস্থা করেন। মৃত্তিকা বিভাগের অধ্যাপক ডক্টর সুস্মিতা সাহা বলেন, ধান গোছের অবশিষ্টাংশকে সঠিক পদ্ধতিতে ব্যবহার করে জমির উর্বরতা বৃদ্ধির কাজে লাগাতে হবে। এই যে নাড়া পোড়ানো হচ্ছে, এই যে খড়, এই খড়গুলো কি? খড়গুলো তো জৈবিক পদার্থ, জৈব পদার্থ। এই খড়গুলোকে আমি যদি মাটিতে মিশিয়ে পচিয়ে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অণুজীবদের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য মাটির মধ্যে আমি দিচ্ছি। ওভারঅল প্রোগ্রামিংয়ের মাধ্যমে এমনভাবে কৃষক বন্ধুদের এই ব্যাপারটাকে দেখতে হবে যাতে এই নাড়া পোড়ানোর বদলে আমরা এই খড়টাকে গবাদি পশুর খাদ্য হিসেবে অথবা কোনো একটা অন্য জায়গায় পচিয়ে সেটাকে মাটির মধ্যে আরও বেশি করে দিতে পারি। পূর্ব বর্ধমান জেলার উপকৃষি অধিকর্তা নকুল চন্দ্র মাইতি জানিয়েছেন, নাড়া পোড়ানো বন্ধে লাগাতার প্রচার চলছে। কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রতিদিনই বলা যেতে পারে বা প্রতিটি মিটিংয়ে আমার কৃষক ভাইদের মধ্যে অ্যাওয়ারনেস, সচেতনতা তৈরি করার হচ্ছে এবং হবেও, যাতে করে কিনা এই যে নাড়া পোড়ানোর ফলে যে পরিবেশ দূষণ হবে বা হবে যদি আগামী দিনে যে সমস্যাটা সেটাকে যাতে করে কমানো যায়, সেই জন্যই কিন্তু আমাদের সচেতনতা শিবির সব দিনই চলে। তো এই পরিপ্রেক্ষিতে আমাদের কৃষক ভাইদের নানা রকম মিটিংয়ের মাধ্যমে, হোর্ডিং, লিফলেট, কেবিলের মাধ্যমে সব সময়ই আমাদের সেইভাবে চাষি ভাইদের সজাগ করে রাখা হয়েছে।